গুড মর্নিং এভরিওয়ান। থাম্বনেইলটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভ্লগটা কী টপিকে। আমি যা যা করি সারাদিন ধরে সেটাই তোমাদের সাথে এই ভ্লগে আমি শেয়ার করলাম। তো প্রথমেই আমি প্রতিদিন 8টার মধ্যে ঘুম থেকে উঠে যাই আর তারপরে চলে যাই হচ্ছে একটু ফ্রেশন আপ হতে। ফ্রেশন আপ হওয়ার পর আমি ঘরের যত জানলা দরজা আছে সমস্ত খুলে দিই, কারণ কিনা মনে করি যে সকালবেলা ঘরের মধ্যে একটু ফ্রেশ হাওয়া ঢোকা উচিত। তারপরে নিজের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই আর মিট মাই ডগাই। তারপরে সকালবেলা নিচে চলে যাই মায়ের কাছে, আর তার আগে আমার দুটো গাছ আছে, তো সেই গাছ দুটোকে ভালো করে জলও দিয়ে দিই। নিচে গিয়ে ফ্রিজ খুলে আমি কাঁচা হলুদ বের করি, কারণ কিনা প্রতিদিন সকালবেলা কাঁচা হলুদ খাওয়া খুব উপকারী। তো আমি সেটাই খাই, কাঁচা হলুদ, আর সাথে খাই হচ্ছে 1 গ্লাস জল। তারপরে প্রায় অনেকটা আধ ঘন্টার মতন আমি অপেক্ষা করি, তারপরে মা আমাকে চা দেয়। আসলে সকালবেলা এই চাটা না খেলে না আমার মনে হয় দিনটা ঠিকভাবে শুরুই হলো না। আর এই চা খেতে খেতে আমার মাথার মধ্যে অনেক রকমের ভাবনা ঘোরে, সেটা ভালো চিন্তাই হোক চাই খারাপ। তারপর সামনে যেহেতু পরীক্ষা সেহেতু একটুখানি পড়তে বসেছিলাম, কিছু পড়াও বাকি রয়ে গেছে আর কিছু অ্যাসাইনমেন্টের কাজও বাকি রয়েছে, তো সেগুলোই কমপ্লিট করছিলাম। প্রতিদিন মা কিছু না কিছু নতুন ব্রেকফাস্ট আমাদের জন্য ট্রাই করে, মানে আমার আর ডোডোর জন্য। তো সুজি আর ডিম দিয়ে একটা ছিলকা টাইপের বানিয়েছিল, যেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। মা গরম গরম বানাচ্ছিল আর আমি এখানে প্লেটিং করছিলাম। তারপরে খাবারটা নিয়ে সোজা চলে এলাম হচ্ছে জানলার ধারে। যেহেতু বৃষ্টি পড়েছিল একটু সকাল থেকে, মেঘলা মেঘলা ওয়েদার, সেহেতু এই হাওয়া খেতে খেতে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। তারপর আমি একটুখানি হেয়ার অয়েলিং করছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু সকালবেলা হেয়ার অয়েলিং করি না, আমি চেষ্টা করি রাত্রের বেলা করার, কারণ কিনা এতে ওভারনাইট অয়েলটা মাথার স্ক্যাল্পে সোক করে। আর এরকম একটা স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নিই, এতে আমার ভীষণ রিল্যাক্সও ফিল হয় আর এটা করা ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর নিচে চলে এসেছিলাম আর দেখছিলাম যে মা কী রান্না করছে, তো তেমন কিছুই জানতে পারলাম না। কাল আবার বাবা বাজার থেকে আম নিয়ে এসেছিলো, আর আমগুলো নাকি খুব মিষ্টি খেতে, তাই মা বললো একটা কেটে খা। আর সত্যি আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি গান লাগিয়েছিলাম, কারণ গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। তারপরে নিজের সমস্ত জামা কাপড়, স্কিন কেয়ারের জিনিসপত্র সমস্ত কিছু রেডি করছিলাম। আর আমি বেদিক্সের তেল, বেদিক্সের শ্যাম্পু আর বেদিক্সের সিরামই চুলের জন্য ব্যবহার করি, তাই তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করে দিলাম। আমার বেদিক্স কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে একটা কটনের কাপড় দিয়ে পরে ভালো করে চুলের যে এক্সেস ওয়াটারটা থাকে সেটাকে একটু সোক করে নিই, কারণ কিনা আমার চুল ভীষণ লম্বা, সারা দিন ওই টপ টপ করে চুল দিয়ে জল গড়াতেই থাকে, তাই আমি চেষ্টা করি যাতে কটনের কিছু পাই, তাতে এক্সেস জলটা থাকে না। তারপরে স্কিন কেয়ার করতে বসে গেছিলাম, আর আমি এখানে সমস্ত কিছু গুড ভাইবসের ইউজ করি, কারণ কিনা গুড ভাইবস আমার ভীষণভাবে শ্যুট করে, তাই জন্য আমি চেষ্টা করি যে টোনার হোক বা ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার, ডে ক্রিম হোক, সমস্ত কিছুই যাতে গুড ভাইবসের হয়। স্কিন কেয়ার করবার পর আমি চেষ্টা করি যে কোনো মুভি দেখার থাকলে সেটা দেখি, বা এডিটিং করার থাকলে সেটা করি। তারপর নিচে চলে এসেছিলাম, ওই দুটোর মধ্যে আমরা লাঞ্চ করে নিই। আর আজকের লাঞ্চটা ভীষণ সিম্পল ছিল, ডাল, শাক আর পটল পোস্ত আর কুমড়োর তরকারি মাছের তেল দিয়ে। তারপর ওই 3টে করে আমি একটুখানি ভাত ঘুম দিই, কারণ কিনা দুপুরবেলা খাবার পর যদি আমি ভাত ঘুম না দিই তাহলে আমার দুপুরের ভাতটাই হজম হয় না। যদি ডোডোর টিউশন থাকে তাহলে আমি 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, নয়তো 6টা বেজে যায়। আর আজকের বিকালবেলা ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কারণ কিনা সকাল থেকে বৃষ্টি হয়েছে আর মেঘও করেছিল আর খুব ভালো হাওয়াও দিচ্ছিল, তাই ছাদে একটু ঘোরাফেরা করছিলাম আর সঙ্গে একটুখানি ভিডিও বানাবার চেষ্টা করছিলাম। এরপর সন্ধ্যেবেলায় মা আমাদের চা বানিয়ে দিয়েছিল আর আমরা চা খাচ্ছিলাম। প্রতিদিন 8টা বাজুক, চাই 8:30, চাই 9টা, রোহিত যদি অফিস থেকে চলে আসে তাহলে আমরা রোজই ঘুরতে বেরোই। আর আজকে রোহিত একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই 8টা 12 করে। আর আমরা গেছিলাম হচ্ছে একটু টি বারে চা খেতে। এই টি বারটা আমাদের বাড়ির সামনে, তাই জন্য আমরা প্রতিদিনই প্রায় এখানে যাই, আর যতই রাত হয়ে যাক আমরা চা খাই আর গল্প করি, কারণ কিনা সারাদিন আমাদের দেখা হয় না, তাই যতটুকুনি টাইম দেখা হয় ততটুকুনি টাইম চেষ্টা করি যে বসে একটু গল্প করার। তারপর খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।